বলেন। এবারে আমি একটা আয়াত আর একটা আয়াতের সাথে যোগ দেব, সেটাও মুখস্থ করতে হবে। আরবিটা এবারে যে আরবিটা বলবো, আগের আরবিটা সহজ আছে, অনেকে চাইলে মুখস্থ করতে পারবে। কিছু কথা না মুখস্থ করে ফেলতে হয়। আর একটা কোরআনুল কারীমের 30 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুত তাকাসুর। নাম কি? মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? হাত তুলে দিন। হাত তুলবে কিনা আমার ভাবতে আছে। মুখস্থ হাত তুলেন, হাত তুলেন, হাত নামালে হবে, আমি দেখে নেব। 1 2 আর কারো 3 আর 4। মোটামুটি এই মজলিসের জোনাচারির লোক পাওয়া গেছে 4। আচ্ছা, এর চেয়ে হয়তো 1-2 বেশি হাত থাকতে পারে। হয়তো আবার ভাবতেছেন যে হুজুর আবার ধরে কিনা। আমি তো আপনাদের এখানে ইন্টারভিউ নিতে আসি, বা আমি আপনাদের কাছে ইন্টারভিউ দিতে আসি। সূরা তাকাসুর যারা জানেন, রাত্রেবেলা তাকাসুর না পড়ে ঘুমাবেন না। শুনছেন সবাই? আল্লাহর হাবিব সূরা তাকাসুর না পড়ে ঘুমাতেন না। বলতেন, ও সাহাবীরা, তোমরা কি পারবে বিছানাতে যে বা বিছানায় যাওয়ার আগে রাত্রেবেলায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব অর্জন করতে? কত আয়াত বলুন? সূরা ইখলাসে ছোট ছোট আয়াত 4 আয়াত। সূরা কাউসার সবচাইতে ছোট সূরা, তাও 3 আয়াত। তোমরা কি পারবে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব কামাই করার পরে চোখের দুটো পাতা এক জায়গায় করতে? কেউ যদি ভাবে যে রাত্রেবেলায় 11টার সময় বাড়ি এসে 1000 আয়াত পড়বো, তারপর শোবো, হ্যাঁ, এই পড়তে পড়তে তো ওদিকে ফজরের আরাম। হয়তো হাফেজরা হলে খুব বেশি সময় লাগবে না, তাও তো মোটামুটি একটা সময় লাগবে। 1000 আয়াত মানে তো কম না। সূরা ইখলাস যদি হয় 4 আয়াত, ঠিক সব আয়াত তো এরকম ছোট ছোট না। এমন এক আয়াত আছে যা সূরা ইখলাসের চেয়ে বড়। এমন এক আয়াত আছে, 3টে সূরা ইখলাস 3 বার যোগ দিলে যতটা হয়, হ্যাঁ, এমন আয়াত আছে, একটা আয়াত তার চেয়ে বেশি। এইগুলো কোরআনের সাথে যাদের সম্পর্ক নেই, সহজে তাদেরকে বলে বোঝানো যাবে। আমি গল্পে গল্পে বলছি বলে যেন ভাববেন না যে এগুলো কি আজকে কষ্ট হবে না নাকি। অনেকে ভাবে যে এগুলো আজকে আর কষ্ট হবে না। এর ভিতর দিয়ে আপনাদের তো শিখতে হবে। নবীজি বললেন, পারবে তোমরা? সাহাবীরা বললেন, কেমনে পারি হুজুর? আল্লাহ পাকের রাসূল বললেন, শোনো, বিছানায় পিঠ লাগিয়ে, বালিশে মাথা লাগিয়ে, চোখ দুটো বন্ধ করার আগে তোমরা সূরা তাকাসুর তেলাওয়াত করো, সূরাতুত তাকাসুর পাঠ করো। আল্লাহ পাকের রাসূল বললেন,
1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় ওই সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। কোন সূরা? সবাই একটু বল। আমি পড়বো কেমনে যদি আমি নাই জানলাম? এখনো তো কিছু মানুষের অভ্যাস আছে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। অধিকাংশ মানুষ যেখানে মোবাইল ছিল না মানুষের ঘুম মনে হয় অনেক ভালো ছিল। এমনি জোয়ান যুবক ছেলে যারা আছে রাত 1:30, 2টো, 2:30, 3টে, 3:30 মোবাইল ঘাটতে ঘাটতে ফজরের আজান হচ্ছে, এরকম কিছু রুহু এখনো আমাদের দেশে আছে। হ্যাঁ, সকালে ওর বাপ ডাকতেছে, ও শুকনো আরাম খাচ্ছে, ও তো ঘুমিয়েছে 5টায়, ও বাবা ভাবতেছে সেই 8টায় বিছানায় গেছে, একবার ঘুমাচ্ছে, আর কথা ঘুমাবে। যদি আমার মস্তিষ্ক ঠিকঠাক কথা বলে আজকে মেন্স আমার ব্রেন যদি ঠিক থাকে শেষের দিকে আবার এই কথাগুলো একটু ডিসকাস করব যখন নিয়ামতের আলোচনা করব। আমি বলছি সূরা তাকাসুর যারা জানেন প্রত্যেক রাত্রে পড়বেন, একটু মানে তো বেশি বল লাগবে না, 1 মিনিট একটু ভালো করে পড়লে হয়তো মিনিট 1.5 লাগবে। মোটামুটি যদি আপনি কালিদের কায়দায় পড়েন হয়তো 1.5 মিনিট, আছে তার চেয়ে বেশি হলে 2 মিনিট লাগবে। 2 মিনিট সময় দিলে যদি 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, আপনি সময়টা দিবেন না কেন? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জিকির ফিকির তাসবিহ তাহলিল তাকবীর তাজকির, হ্যাঁ, তেলাওয়াতে কোরআন ইত্যাদির ভিতর দিয়ে যারা ঘুমিয়ে পড়ে রাত্রেবেলায়, মোবাইল চালাতে চালাতে যারা ঘুমিয়ে পড়ে, গান শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ে, ওদের ঘুম হয় কিন্তু ঘুমে তৃপ্তি হয় না। ঘুম হয় না বলছি, এমনি 4-5 ঘন্টা মোবাইল চালিয়ে ঘুমানোর চেষ্টা করবেন, খুব তাড়াতাড়ি ঘুম আসবে না। মোবাইলের স্ক্রিন লাইটটা চোখ যেটা ক্যাচ করেছে, এতক্ষণ ধরে যেটা ক্যাচ করছিল, মোবাইলের স্ক্রিন লাইটটা ও সহজে আপনাকে ঘুমাতে দেবে না। এশার নামাজ পড়ে তাসবিহ তাহলিল তাজকির তাকবীর করতে করতে আপনি ঘুমিয়ে যান, দেখেন না ঘুমটা কতটা তৃপ্তির ঘুম হয়। আল্লাহ বিল্লাহ করতে করতে ঘুমিয়ে পড়লে কি হয়? ঘুমের মাঝে শয়তানের খেলা, যেটাকে আমি আপনাদের বোঝানোর জন্য বলতে পারি যে একদম সলিড ঘুম। রাসূলুল্লাহ তো তাই করতেন, একদম ঘুমাতে যাবার পূর্ব মুহূর্তে পড়তেন আল্লাহুম্মা বিইসমিক আমুতু ওয়া আহইয়া। কার নামে ঘুমাতেন? আরে বলছি কাকে স্মরণ করে ঘুমাতেন? আবার যেই ঘুম ছেড়ে উঠতেন, উঠেই বলতেন আলহামদুলিল্লাহ। বাকি আরো যে অংশগুলো আছে সেগুলো আপনারা পারবেন না বলে আমি বলছি, আর আমার আলোচ্য সূচিও সেটা না।
ঘুমাতে যখন যেতেন তখন আল্লাহ নাম, আর ঘুম ছেড়ে উঠেই প্রথম কাজ কার প্রশংসা? জোরে বলেন কার প্রশংসা? এই যে আমাদেরকে থাকুন, এই যে সারা দিন দেখবেন যে কিছু ছেলেগুলো এরকম আড়ামোড়া খাচ্ছে, হ্যাঁ তোর ঘুমাইনি গরম করিস কেন? রাত্রেবেলা ঘুমাইনি তাহলে হ্যাঁ 12টার দিকে ঘুমিয়েছি, তাহলে কটায় উঠেছিস? তাহলে 7টা। বিগ সায়েন্টিস্টরা যতটা ঘুমাতে বলেছে তোর ঘুম তো তার চেয়ে বেশি হয়েছে। আড়ামোড়া হওয়ার তো কোনো যুক্তি ছিল না, আড়ামোড়াটা হয়ে গেল। আড়ামোড়া হওয়ার কারণ হলো ফজরের নামাজে না ওঠা। ফজরের নামাজে যেদিন আপনি না উঠতে পারবেন দেখবেন ওই দিন শরীরে অলসতা কাজ করছে। দিন ভালো যাবে না। এটা আমার গল্প না তো, এটা বুখারী শরীফের হাদিস। বিশ্বের দরবারে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ঠিক এইভাবেই ডিসকাস করেছেন যেভাবে আমি আপনাদেরকে বলছি। শুনছেন না? ঘুম ঘুম ভাব। ফজরের নামাজ না পড়বেন? একজন ফজরের নামাজ পড়ি তো আর একজন রসুলের দরবারে এসে সেই লোকটার আলোচনা তুলে ধরেছে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একজন লোক ফজরের নামাজ পড়িনি, আর একজন এসে রসুলের দরবারে সেই লোকটার ব্যাপারে আলোচনা করছে যে লোকটা ফজরের নামাজ না পড়ে বিছানাতে সময় কাটিয়েছে, বালিশের মাথা। আল্লাহ পাকের রাসূল বললেন বালাশ শাইতানু ফি উযুনাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলুন। ফজরের আযান হয়ে যাওয়ার পরে যারা ঘুমিয়ে থাকে আর ফজরের ওয়াক্ত কেটে গেল তাও ঘুম ভাঙে, শেষ, এবার ঘুম ভেঙে যায়। ও ঘুম ছেড়ে উঠবে, শয়তানের পেশাব কানে নিয়ে দিন খুব ভালো যাবে। আমি তো খারাপ ভাষা কোনটা বলতে পারি না, অনেকে বলে মানে যেটা ব্যাড ল্যাঙ্গুয়েজ, এইগুলো আমার মুখে ঠিক না, শোয়া হয় না ভাই। শয়তানের পেশাব কানে নিয়ে ঘুম ছেড়ে উঠলে নিশ্চয়ই তার দিন ভালো যেতে পারে না, পারে না, পারে না। এই জন্য রাসূলের পরামর্শ, ঘুমাতে যাবে স্মরণ করো কার? আল্লাহ। আর ঘুম ছেড়ে উঠবা প্রশংসা করবা কার? এরপরে মেসওয়াক, ইস্তেঞ্জার ব্যাপার থাকলে ইস্তেঞ্জা, উযু, সালাতুল ফজর। আপনাদের নবী বলতেছেন যারা ঘুম ছেড়ে উঠে আলহামদুলিল্লাহ পড়ে, এরপর উযু করে, এরপর ফজরের নামাজ আদায় করে, ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন তাদের ভোটটা হয় পবিত্র মন নিয়ে। কি মন নিয়ে?
জোর করে বলেন। যারা ঘুম ছেড়ে ওঠে আল্লাহ নাম স্মরণ করে না, উযু করে না, সালাতুল ফজর আদায় করে না, তাদের ভোর হয় নোংরা মন দিয়ে, অপবিত্র মন দিয়ে। বিশ্বাস হয়? গল্পটা অবশ্য শোনাচ্ছি, আমি গল্প শোনাচ্ছি। সুতরাং এখানে যারাই বসেছে আমার রিকোয়েস্ট, সময় মতো বিছানায় যান। এদিকে খুব বেশি রাত করার দরকার নেই, এসব নামাজ হয়ে গেছে, কারাকারি মানুষ তাড়াতাড়ি শুরু করে বিছানায় যে যা জানেন আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমান। আর যেই ঘুম ছেড়ে উঠবেন ফার্স্ট টাইম আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ গুণগান করুন, আল্লাহর প্রশংসা করুন, আলহামদুলিল্লাহ করুন। রাতও ভালো গেছে, এখন দিনটাও ভালো যাবে ইনশাআল্লাহ। বলুন আর একটু জোরে আওয়াজে বলুন। সুতরাং যারা সূরা তাকাসুর জানেন রাত্রে বেলায় পড়ে দিবেন, আর যারা না জানেন সারা জীবন আর পড়তে হবে, তাই তো? যারা জানে না তারা কি করে, সারা জীবন আর পড়া কোনটা ভালো হবে? সারা জীবন না পড়লে ভালো হবে না শিখে নিয়ে পড়া ভালো হবে? আপনাদের মধ্যে বার হচ্ছে না কেন সেটা? আপনারা বলতেছেন না বলে আমি বলতেছি সারা জীবন আর পড়া লাগবে না। একজন মানুষ একই হালে কতদিন যেতে পারে? আপনার অবস্থা তো অনেক পরিবর্তন হয়েছে। আগে মাটির বাড়ি ছিল, তারপরে ইট দিয়ে গেটে টালি দিয়ে সুন্দর করে ছেয়ে সেই বাড়িতে বসবাস করতেন, টালি দিয়ে ছাওয়া বাড়ি। তারপর একদিন আবার আপনার মনের ভিতরে উদয় হলো না টালি টালি আর রাখবো না, টালি টালি ফেলে দিয়ে চতুর্দিকে দেওয়াল সমান করে মাল মেটেরিয়াল এনে ছাদ দিয়ে নিতে। একতলা কমপ্লিট হওয়ার পরে না এতেও হবে না, আর একতলা দিতে হবে, ব্যাস দুতলাটাও করে ফেললেন। আপনার জীবনের অবস্থানের তো পরিবর্তন হয়েছে। ছিলেন মাটির বাড়িতে, আজকে একতলা, দেড়তলা, দুতলা বাড়ি। আপনার বিবেককে জিজ্ঞেস করেছেন যে যেদিন মাটির বাড়ি ছিল সেদিনও আমি 3টে সূরা জানতাম, আর আজকে আমার টাইলস লাগানো বাড়ি, আজও সূরা 3-এর জায়গায় এই জায়গাটা উন্নতি। যখন ও মাটির বাড়িতে বাস করতো তখনও মাগরিবের নামাজটা শুধু পড়তো, আর এখনো দুতলা বাড়ি, এখনো সেই মাগরিবের নামাজটা পড়তে। ও ধর্ম জীবনের কোন উন্নতি, হ্যাঁ উন্নতিটা কোন জায়গায় হয়েছে বলে দিচ্ছি। উন্নতি হয়েছে সভা সমিতি দেওয়ার উন্নতি হয়েছে। রাজবাড়িয়া গ্রামে এক সময়, আমি হয়তো দেখিনি রাজবাড়িয়া গ্রামের ওই দৃশ্য, যে হ্যাসাক লাইট জেলে তাবারুকের হিসাবে বাতাসা দিয়ে একসময় জলসা হতো, হতো না? হতো না? হ্যাঁ, সেটা একটু উন্নতি হয়ে হ্যাসাকটা চাকলা এমনকি 3খানা জানালাটা, তবে একটা না 3খানা জানালাটা, এক্সিলেন্ট, দারুণ সুন্দর। এক সময় বাতাসা দিয়ে বাতাসা বন্টন করা হতো তাবারুক হিসাবে, মানে
মজলিসের সমাপ্তি হতো বাতাসা ভিতর দিয়ে, বাতাসা বিতরণের ভিতর দিয়ে। এমন বাতাসা না কে বলুন, বিরিয়ানি। বেহতরের গোস্ত কতটা? 3.5 কুইন্টাল। তো চাল কত বলতেছে? আমি 2000 দিয়ে জিএসটি করে তারপর চাল, তারপর 103 টাকা বিরিয়ানি, একদম অরিজিনাল চাল। আপনি দুটো খেয়ে যাবেন। আমার মধ্যে একদম দাউদ দেখা, আমি খাই যাই, এমনি খাইনি, তাতে আমার বিরিয়ানি। আমি চল গল্প করছি না। হ্যাঁ, ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাজাক লাইট থেকে জেনারেটর, আর বাতাসা থেকে যদি বলেন, হ্যাঁ সুরা সেই 2.5টা জানতো, 2.5টাই জানে, ওইটা 3 হয়েছে। এক 1000 আয়াতের সওয়াব পাওয়া যায় রাত্রে বেলায় সূরা তাকাসুর পড়লে। সুবহানাল্লাহ। আপনি এতটা নেকি ছেড়ে যাচ্ছেন, নেকির পান না। কোরআনের এক আয়াত না, এক শব্দ না, কোরআনের একটা করে অক্ষর পড়লে আল্লাহ বিনিময়ে 10টা করে নেকি দেয়। আরেকটু একটা বলুন একটা, যেমন আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, বলেন মিম একটা অক্ষর, কত নেকি? 30টা। কত? 30টা। 1000 আয়াতে কত শব্দ থাকতে পারে? শব্দগুলোর ভিতরে কত অক্ষর থাকতে পারে? নবীজি বলতেছেন, আল্লাহ তোমাদের আমলনামায় কতটা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সূরাটা পড়ো, শুধু পড়ো না, বুঝে পড়ো। শুধু পড়ো না, একটু বুঝে পড়ো। বলছি শুধু পড়ো না, একটু বুঝে পড়ো। বুঝেছি কোনদিন? সূরা ফাতিহাটাই বোঝে না। আপনাদের কি বলবো, আমি তাই বুঝিনি, সত্যি বুঝিনি। সত্যি বুঝিনি। সূরা ফাতিহার যা তাফসীর, সে তাফসীর আমি বুঝিনি, একটু একটু হালকা হালকা, যত সামান্য। তাই হয়তো আমাদের সূরা ফাতিহা তাফসীর করতে দিলে 2-1 ঘন্টা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। হয়তো তার বেশিও করে ফেলতে পারি যদি আল্লাহর দয়া হয়। আর মুফতি সাহেবের মতো মানুষের দিলে হয়তো সূরা ফাতিহা 1 মাস লাগিয়ে দেবে। সারা জীবন ধরে যে পড়লুম সূরা ফাতিহার মতো সূরা, যেই সূরাটা না পড়লে নামাজই হয় না, সেই সূরাটার ব্যাপারে জনগণের কোনো আইডিয়া নেই, কোনো কনসেপশন নেই। আমি সূরা তাকাসুরে কি করতে যাচ্ছি তো একটুখানি বলছি। কেন জানেন? সূরা তাকাসুরের শুরু আর শেষটা বলছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরস্থান বলেন? হ্যাঁ না কিছু? হ্যাঁ বলেন। কবর বলেন। মাকবারা, মাকবারা থেকে মাকাবির, মাকবারা এক বছর। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আলহাকুমুত তাকাসুর, সম্পদ উপার্জনের নেশা। এবার মন দিয়ে শুনতে হবে। ধনাঢ্যতার নেশা,
ধন সম্পদ আধিক্যতার নেশা তোমাদেরকে বিভোর করে রেখেছে। কি করে রেখেছে বলেন? হ্যাঁ, এই দুনিয়াতে দেখছেন যে টাকা পয়সা কামাই করা একটা প্রতিযোগিতা চলছে। 2000 কামাই করে, আমার 4000 কামাই করতে হবে। তাদের যদি একটু পানি টানি মেশাতে হয়, বলে দিতে হবে 2-1 ফোঁটা পানি। তেলাপিয়া মাছ খাওয়ার চাইতে ইলিশ মাছের টেস্ট হবে। হ্যাঁ, বৈধভাবে উপায় করলে তেলাপিয়া মাছটাই হবে, খুব বেশি বেশি হবে। আর একটু পানি টানি মারলে বলেন বলেন, হ্যাঁ, ইলিশ মাছ, বোয়াল মাছ, ভাঙান মাছ, ভেটকি মাছ, তেড়ে মাছ, যে মাছগুলোর মার্কেট খুব, হ্যাঁ, একটু বড় সাইজের ট্যাংরা 700-800 টাকা কেজি। ওরা খেতে গেলে 500 টাকার উপার্জনে হবে না, অত পানি দিতে হবে। ব্যাস, পানি ঢালা শুরু করতে হবে। যেটা হালাল ছিল ওটা কি করে নিলে? ব্যাস, সম্পদ কামাই করার নেশা ওকে আখেরাত ভুলিয়ে দেবে। আল্লাহ ওইটাই সূরা তাকাসুরের প্রথমেই বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহাকুমুত তাকাসুর। মহান আল্লাহ জানিয়েছেন প্রাচুর্যতার এই প্রতিযোগিতা, বিপুল পরিমাণ সম্পদ কামাই করার এই প্রতিযোগিতা তোমাদেরকে বিভোর করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? আয়াতে সেটা স্পষ্ট নেই। ও বাবাজিরা ভাইরা, তাফসীরকারকরা লিখেছেন সম্পদ কামাই করার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। ঠিক না বেটি? দুনিয়াতে তো কিছু কামাই করে নেই, পরকালে হুজুরা বলে ঠিকই, কিন্তু পরকালে যা হবে দেখা যাবে। আমরা যেন বললাম আল্লাহ আল্লাহ সম্পদ উপার্জন করার এই প্রতিযোগিতা মানুষকে আখেরাত ভোলা বানিয়ে রাখবে, রাখছে। এটা কতক্ষণ, কতদিন, কত সময়, কত কাল? আল্লাহ বললেন কতদিন, কত সময়, কতক্ষণ, কত কাল? জবাব দিয়ে মহান আল্লাহ বললেন, হাত্তা সুরতুমুল মাকাবির। আমাদেরকে মন দিতে হবে, মন বাইরে যাচ্ছে, আমরা চটবে যাচ্ছে, ওদের কাছে ওরা বলো। আর নইলে আমার এই কথা তো বুঝবেন না। আমরা বললাম কতক্ষণ? মানুষ ধন সম্পদ, মানুষের ধন সম্পদ কামাই করার এই নেশা মানুষকে আখেরাত ভুলিয়ে রাখবে কতদিন? আল্লাহ কি বললেন? বললেন যতক্ষণ পর্যন্ত হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না ঢুকছো। কোথায় না ঢুকছো? জোর করে বলেন কবরে। ওরা থাকবে, আরে বুড়ো হয়ে যাবেন তো, 4টে ছেলে 4টেই কামাই করতে চাইবে। তারপরেও ছেলেগুলো সব আপনার অনুগত, চাইলে আপনার পকেট খরচ দেবে, এরপরও আপনার মনে হবে যে আমি একটু কামাই করি। সে যদি বৈধভাবে হয় সমস্যা নেই, কিন্তু সেই সম্পদ উপার্জনের প্রতিযোগিতা যদি অবৈধ হয়, সম্পদ উপার্জনের এই প্রতিযোগিতা
অবৈধ সম্পদ উপার্জনের এই প্রতিযোগিতা তোমাকে তো জাহান্নামে পৌঁছে দেবে। হ্যাঁ নাকি চল কোথা পৌঁছে দেবে? অবৈধভাবে কামাই করে বিশাল বাড়ি বানাবা, ওটা তো বাড়ি না, ওটা অট্টালিকা না, ওটা রাজপ্রাসাদ না। তোমার জন্য দুনিয়াতেই ওটা জাহান্নামের টুকরা। অবৈধভাবে পয়সা উপার্জন করে পেটের ভিতরে ঢোকাবা, ওটা ইলিশ মাছ আর গরুর গোশত না, ওটা বিরিয়ানি আর পোলাও না। ওটা কি জানো? ওটা কি কোরআন বলেছে? কোরআন বলেছে ওটা জাহান্নামের আগুন। সবার পেটে তো খাবার যায় না, কেউ পেটে খাবার ঢোকায় আর কেউ পেটে কিছু বলো না, বলে ফেলে বলছি কেউ পেটে খাবার ঢোকায় আর কেউ পেটে জাহান্নামে যাওয়ার জন্য আস্তে আস্তে অভ্যাস করতেছে। জাহান্নামে তো জ্বলতে হবে, অন্তত দুনিয়াতে অভ্যাস করে আস্তে আস্তে আগুন ঢোকাতে থাকি, যদি সইতে পারি জাহান্নাম। বাট জাহান্নাম সবার মতো চামড়া কারো। হ্যাঁ, ওই জন্য পরের আয়াতে আল্লাহ কি বলতেছে বলেন? পরের আয়াত কি আছে? কাল্লা কাল্লা। হ্যাঁ তো ঠিকই তো বলতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন খুব তাড়াতাড়ি তোরা জানতে পারবি। কি বলতেছেন? হ্যাঁ, দুনিয়ায় সম্পদ কামাই করার নেশা তোদের যে আখেরাত ভুলিয়ে রেখেছে, এর ফলাফলটা যে কি সেটা খুব তাড়াতাড়ি তোরা জোরে বলেন। হ্যাঁ, ওই জানতে পারবি বলে আল্লাহ ছেড়ে দিচ্ছেন না। এরপরে আল্লাহ ওই সূরার ভিতরে, আমি তো ওই সূরার তাফসীর করতে বসিনি, ওই সূরার ভিতরে আল্লাহ বলতেছেন তোরা চোখে দেখতেও পাবি, জানতেও পারবি, চোখে দেখতেও পারবি। বাট সেদিন তোদের বাঁচানে ওয়ালা কেউ জোরে বলেন লাগবে না। আসলে এই সূরাটা পড়লে না, বারবার পড়লে, প্রতিদিন পড়লে, ওর যদি একটা ওই সূরার প্রভাব যদি কালবে জায়গা পায়, সেই মানুষটা, দুনিয়া তো সবাই করে, ওলিয়ারা তো দুনিয়া করে, আম্বিয়ায়ে কেরাম তারাও তো দুনিয়া করেছেন, শহীদরা তারাও তো দুনিয়া করেছেন, সালেহিনরা তারাও তো দুনিয়া করেছেন। পৃথিবীতে আমার দিকে তাকান ভালো করে, 4 শ্রেণীর মানুষ তো সবচেয়ে ভালো। কয় শ্রেণী বলুন তো? 4 শ্রেণী। নবীজি, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন। শুনছেন? কয় শ্রেণী ভালো? তো এই 4 শ্রেণীর মানুষ, হ্যাঁ, এই 4 শ্রেণীর মানুষ যে আল্লাহর এত নৈকট্যতা হাসিল করেছেন, আসমানে থেকে না জমিনে থেকে? এনারা কেউ তো আসমানবাসী না, না জমিনের তলায় বসবাস করতেন, জমিনের উপরে আমাদের মতোই বসবাস করেছেন, আমাদের মতো সংসার করেছেন, আমাদের মতো স্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আমাদের মতো আলাওলাদের দায়িত্ব পালন করেছেন, আলাওলাদ লালন পালন করেছেন, আমাদের মতো সম্পদ কামাই করেছেন, আমাদের মতো মার্কেটিং করেছেন, সব তো আমাদের মতো করেছেন। বাট সম্পদ কামাই করার প্রতিযোগিতা তাদেরকে আখিরাত ভোলা বানায়নি। শুনছেন নাকি? মন বাইরে যাচ্ছে, কোনো অসুবিধা? ভালো তো কথা শুনছিলেন। আখিরাত ভোলা যেন না বানায়। কোনদিন যদি সামান্য সম্পদের জন্য কোনো পাপ করে, সেদিন যেন আপনার এই সূরাটার কথা মনে হয় যে রজব আলী সাহেব এটা কোন পাড়া?
রাজবেড়িয়া উত্তরপাড়া। রজওয়ালি সাহেব রাজবেড়িয়া উত্তরপাড়ায় 2025 সালে এসে অফ করে বলেছিলেন যে টাকা কামাই করার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যেন তোমাকে আখেরাত ভুলিয়ে। আজকে সামান্য 100 টাকার জন্য আমি পাপে জড়িয়েছি, তার মানেই তো আমি টাকা কামাই করতে যে আখেরাত ভুলে গেলাম। আল্লাহ পাকের কোরআন তো ওটাই ব্যক্ত করেছে, মহান আল্লাহ ওটাই বলেছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছো। একদম কোরআনে যেমনটা আছে আমি তাই বলছি। সূরা আলা খুলে দেখবেন 30 পারা শেষের দিকে আছে। আল্লাহ বলতেছেন তোমরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা শ্রেষ্ঠ মনে করেছো। এই জন্য আখিরাত ধ্বংস হয় হোক, দুনিয়ার জন্য তোমরা সবকিছু করতে পারছো, এটা তোমাদের পক্ষে পসিবল হচ্ছে, এটা তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে। তোমরা বোঝোই নি, তোমরা জানোই না, তোমরা উপলব্ধি করোনি। ওয়াল আখিরাতু খায়রুন। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তোরা তো দুনিয়ায় মেতে উঠেছিস, তোরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস, কিন্তু কোনটা শ্রেষ্ঠ আমার কাছে শুনে নে। আমরা বললাম শ্রেষ্ঠ কোনটা? আল্লাহ। আল্লাহ বললেন ওয়াল আখিরাতু খায়রুন। শ্রেষ্ঠ কোনটা? জোরে বলেন। আখিরাত। এটা এই ফয়সালা আমার না, জোরে বলেন না। মুফতি সাহেবের না, কার? আল্লাহ। বড় সাহেবের না। এই ফয়সালাটা মানুষ, যে ভাই সাহেব পেছনে যারা আছেন মাঝে মাঝে মনে একটু বাইরে যাচ্ছে, অমনোযোগী আর আনমনা হয়ে গেলে আমি এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারবো না, তোমার বকা তো বেকার হয়ে যাবে। এইটাকে ভাবুন যে একটা ক্লাসরুম, আলেম ওলামা যারা আসবেন তারা এই ক্লাসের টিচার, আপনারা যারা আসবেন আপনারা নিজেদেরকে একটু ভাবুন না যে আমরা ছাত্র। আমরা কি আলেমদের ছাত্র হলে কি বড্ড অসুবিধা হবে? আমার এখনো ওখানে বসিয়ে দিলে মুহাক্কিক যারা আলেম আছেন দেশে তাদের ছাত্র হতে এখনো ইচ্ছা হবে, যে বসে 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 দেশের অন্তত মুফতি সাহেবের মতো হাক্কানি রব্বানি আলেমুদ্দিন যারা মুহাক্কিক আলেম যারা, তাদের নসিহত শুনতে চটে বসে, তাদের ছাত্র হই, তাদের মজলিসের শ্রোতা হই। খুব শান্ত ব্রেন দিয়ে আপনাকে এই মজলিস থেকে এমন কিছু উপদেশ গ্রহণ করতে হবে যেগুলি আপনার ধর্ম জীবন মজবুত বানায়। তবে তো আপনি গিয়ে না এখানে বসে খুব সুরেলা কণ্ঠে ঘন্টা দেড়েক, হ্যাঁ সুর মোটে বন্ধ হয় না, যা বলে সুর দে, ওই যে উঠলে আর সুর শুরু হলে আর একদম শেষ পর্যন্ত সুর, খুব বেশি ফায়দা হবে না। বেশি بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো আখিরাতের উপর, দুনিয়ার জীবনকে তোমরা শ্রেষ্ঠ মনে করেছো। মহান আল্লাহ জানিয়েছেন, কিন্তু বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না 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 না, দুনিয়ার আনন্দটা শ্রেষ্ঠ নয়, দুনিয়ার আরাম আয়েশটা শ্রেষ্ঠ নয়,
দুনিয়ার সুখ শান্তিটা শ্রেষ্ঠ নয়। মহান আল্লাহ বললেন ওয়াল আখিরাতু খায়রুন, ও বান্দা মনে রাখো দুনিয়ার আরামায়েশের তুলনায় আখিরাতের আরামায়েশটাই হলো শ্রেষ্ঠ। আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। কোথাকার আরামায়েশ? ওরে দুনিয়ার সঙ্গে আখিরাতের আরামায়েশের কোনো তুলনাই চলে না। 5 টাকার 5 লাখ টাকা তবে একটা তুলনা চলে, 1 টাকার 1 কোটি টাকা তবে একটা তুলনা চলে। আখিরাতে আল্লাহ তার নেক বান্দাদের জন্য যা রেখেছেন দুনিয়ার সাথে তার কোনো তুলনাই হয় না। জোরে বলেন হয় না। এরপরে বলেন আখিরাত শ্রেষ্ঠ না দুনিয়া শ্রেষ্ঠ? হ্যাঁ, আখিরাতই যদি শ্রেষ্ঠ হয় নামাজ নষ্ট হয় কেন? আখিরাত যদি শ্রেষ্ঠ হয়, বাজারে যে লটারি কাটবার নেশাটা আসে কোন জায়গা থেকে? আখিরাত যদি শ্রেষ্ঠ হয়, গান শোনার নেশাটা আসে কোন জায়গা থেকে? আখিরাত যদি শ্রেষ্ঠ হয়, মদ খাওয়ার নেশাটা চাপে কোন জায়গা থেকে? আখিরাত যদি শ্রেষ্ঠ হয়, পরের মেয়ে আর পরের বউ মোটরসাইকেলে তুলে পিকআপ দিতে মানসিকতাটা তৈরি হয় কোথা থেকে? আমার বুঝি না হয়, আমার বুঝ আপনার নিতে হবে, আর নইলে আমারে আপনি বুঝিয়ে দেন। আপনার বোঝানোটা যদি আমার চেয়ে ভালো হয় আমি আপনারটা নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। যদি আখিরাতটাই শ্রেষ্ঠ হয়, হারাম উপার্জন করার নেশাটা জাগে কোথা থেকে? আখিরাতটা যদি শ্রেষ্ঠ হয়, তাহলে বেপরদা হয়ে চলবার মানসিকতা জাগরণটা হয় কোথা থেকে? আজকের এই মজলিস থেকে আপনি এখান থেকে আপনি ডিসাইড করুন, সিদ্ধান্ত নেন কিসের ডিসাইড? আখিরাত শ্রেষ্ঠ না দুনিয়া শ্রেষ্ঠ? ফজরের আযানের ভিতরে একটা শব্দ আছে, শব্দ মিন্স একটা বাক্য আছে, কি আছে জানো? আসসালাতু, হ্যাঁ, ঘুমের ভিতরে আরাম আছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নাবার ভিতরে জানিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাফসীরকাররা লিখেছেন সুবাতান আই রাহাতাল লিআবদানিকুম। জানো আল্লাহ বলতেছেন আমি তোমাদের ঘুম বানিয়েছি কেন? ঘুম পাচ্ছে না তো আমাদের? ঘুমের কথা শুনে আমার ঘুম পাচ্ছে কিনা তাই একটু জিজ্ঞেস করে দিচ্ছি। সারাদিন প্রচন্ড কষ্ট লেগেছে, সে কষ্ট ভাষায় বর্ণনা করাও কঠিন। রাত্রেবেলায় ঘন্টা পাচ্ছে ঘুম হয়েছে, কষ্ট একটু দূর হয় না? হ্যাঁ না কিছু একটু দূর হয় না? কি হয় বলেন বলেন বলেন। শরীর অনেক হালকা হয়ে যায়, গায়ের ব্যথা ট্যাথা অনেক কমে যায়, শরীরটা ফ্রি হয়ে যায়, শরীরটা অনেকটা ফ্রি হয়ে যায়, শরীর অনেক আরাম লাগে না? জি। তো ওইটাই তো আল্লাহ কোরআনে বলতেছেন যে আল্লাহ নাওমাকুম, মনে নেই? সুবাতা আই সুবাতান আই রাহাতাল লিআবদানিকুম। আল্লাহ বলতেছেন তোদের শরীরের জন্য আরাম দানকারী হিসাবে আমি ঘুম বানিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম তোদের দেখে আরাম দেয়। সুবহানাল্লাহ। আরেকটু মনে নেই সুবহানাল্লাহ। সিস্টেমটা কেমন বলেন তো? হ্যাঁ, ঘুমোচ্ছে চোখ আর আরাম নিচ্ছে কে? কত ভালো আরাম নিচ্ছে কি? সমগ্র শরীর। ঘুমালে কি হয় তাহলে? একটু আরাম হয়। ঘুমের ভিতরে যে আরাম আছে এর চেয়ে বেশি আরাম জান্নাতে নেই। আপনারা তো রাত বেরিয়ে শ্রোতা, আজকে
অন্তত মুক্তি সাহেবের কথা শুনতেছেন আজকে লোক কত বছর হবে? বছর 30। মুক্তি সাহেবের যারা আপনারা তো গুণ গুণ শোনেন, তারা তো প্রায় আরে মরে গেল। হ্যাঁ প্রায়। এই দেখেন আমাদের গ্রামে কিছু শ্রোতা আছে জানেন, আমাদের গ্রামের মুক্তি সাহেব বহু বছর ধরে যাচ্ছে। আমিও তো মুক্তি সাহেব মন্দিরের শ্রোতা ছিলাম। তা আমাদের গ্রামে না যে কেউ যে ওয়াজ করতে পারবে না, শ্রোতা উঠে দাঁড়াবে। আমরা এখানে কখনো ঘুরেছি কিনা জানি না, বক্তার যদি উল্টো পাল্টা করে শ্রোতা উঠে ডাইরেক্ট হিট করবে, তোমার এটা ভুল হচ্ছে। এটা কার বক্তব্যের ফল জানেন? আমার গ্রামের শ্রোতারা বছরের পর বছর ধরে মুক্তি সাহেব আরামায়েশ আছে, ঘুমের ভিতর একটা আরাম আছে, বাট বেহেশতের আরামায়েশ তার চেয়ে একটু বেশি তো নাকি না? অনেক বেশি। কিছুই না কোনটা, দুনিয়া একটা, আর অনেক কিছু কোনটা। এই জন্য ফজরের আজানের ভিতরে একটা শব্দ বলা হয়, কি বলা হয়? নামাজ অপেক্ষা ঘুম উত্তম। কি বলা হয়? কিছু বলবেন? কি বলা হয়? as-salatu খায়রুম মিনান নাওম। সালাত মানে নামাজ। নামাজ। আজকে এটা পুরোপুরি শিখে নেন আপনারা। খায়রুম মানে উত্তম, মিন মানে থেকে, নাওম মানে ঘুম। তার মানে ঘুম থেকে নামাজ উত্তম, অর্থাৎ ঘুম অপেক্ষা নামাজ উত্তম। নামাজ উত্তম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। নামাজ উত্তম। এটা কি সত্যি বাস্তবায়িত হচ্ছে না এটা ঘুরিয়ে দিলি জনগণের ভালো হয়? আমার কথা বুঝতেছেন? মসজিদে ফজরের আজানের সময় ইমাম সাহেব বললেন, মুয়াজ্জিন সাহেব বললেন আজান দিতে দিতে অন্য সব আজানে যা যা বলেন সেগুলো বলে নিলেন। এরপরে দুইটা সেন্টেন্স, দুইটা বাক্য, একটাই বাক্য দুইবার বলেন। কি বলেন? as-salatu khayrun minan naum। যারা ঘুমিয়ে আছো উঠে পড়ো, কারণ তোমাদের ঘুম অপেক্ষা আমি বলছি যারা ঘুমিয়ে আছো উঠে পড়ো, কারণ ঘুম অপেক্ষা নামাজ। জোরে বলেন। আমি ঘুমিয়ে থাকবো, আমি উঠবো কেন? যার কাছে নামাজ অপেক্ষা এই ঘুম অপেক্ষা নামাজ উত্তম, ও তো ঘুম ছেড়ে উঠে পড়বে, ফজরের নামাজে দাঁড়াবে। আর যার কাছে নামাজ অপেক্ষা ঘুম উত্তম, এটা বুঝতে পারতেছেন না, বলতে চাচ্ছেন না। যার কাছে নামাজ অপেক্ষা ঘুম উত্তম, ও কি করবে? শয়তানের পেশাব কানে নিয়ে থাকবা। ওই যেমনটা বলেছিল, ও তো চায় না যে পবিত্র অবস্থায় পবিত্র মন নিয়ে আমার ভোরটা হোক, পবিত্র মন নিয়ে আমার সকালটা হোক। অলসতা মুক্ত দেহ নিয়ে আমার সকাল হোক, ওইটা চায় না। ও চায় শয়তানের পেশাব নিয়ে আমার ঘুম ভাঙুক, সকাল হোক। অপবিত্র মন মানসিকতা নিয়ে আমার, জোরে বলুন, শুধু তাই না, আমি অলসতা মুক্ত জীবন চাই না, অলসতা মুক্ত দিন চাই না, আমি চাই অলসতা নিয়ে আমার সকালবেলা ঘুম ভাঙুক। যদি আপনাদের মনে হয় যে ঘুম অপেক্ষা নামাজ উত্তম,
তাহলে এই ঘুম নামের আরামটাকে, এই যে ঘুম নামের আরামটাকে দূরে ঠেলে দিয়ে প্লিজ সময় মতো উঠে আল্লাহু আকবার। শুনুন, আবার ফিরে যাই ওখানে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা তো দুনিয়াবী জীবনকে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াল আখিরাতু খায়রুন। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা দুনিয়াবী জীবনকে শ্রেষ্ঠ বলে মনে করলেও, তোমরা দুনিয়াবী জীবনকে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করে ফেললেও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না 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 না, দুনিয়াবী জীবন, পার্থিব জীবনটা শ্রেষ্ঠ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার কোরআনের সংবিধান যখন তুই বাস্তবায়ন করতে যাবি, তোর দুনিয়াবি আরামায়েশ কিছু কম হতে পারে, বাস্তব জন্য পরকালীন যে আরামায়েশের ব্যবস্থা করে রেখেছি, তোর এই দুনিয়াবি জীবনের আরামায়েশ ক্ষণস্থায়ী, তোর এই দুনিয়াবি জীবনের আরামায়েশ এটা চিরস্থায়ী না। কিন্তু তোর জন্য আমি আখিরাতে যে আরামায়েশের ব্যবস্থা করে রেখেছি, ওটা ক্ষণস্থায়ী নয়। ওয়াল আখিরাতু খায়রু, তারপর ওয়া আবকা, শোন, সেটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলো সুবহানাল্লাহ। বিরাট ভালো গাড়ি কিনলাম, 1 কোটি টাকা বেশি দাম, এটা চিরস্থায়ী না। ওই যে সবচেয়ে ভারতবর্ষের বড় বড় ধনীর নাম কি? মুকেশ আম্বানি। ওই যে আম্বানিরা যে সব বাড়ি করেছে, হ্যাঁ, ওই সব বাড়ি স্থায়ী? ওই সব বাড়ি যারা বাস করে তারা স্থায়ী না। তাহলে না, একটা ভূমিকম্প হলে বাড়ি কি, একটা ভূমিকম্প হলে বাড়ি সব শেষ। আচ্ছা, ধরেই নেন কিয়ামত পর্যন্ত কোনো কম্পন হলো না, কিয়ামতের দিন একটা কম্পন তো হবে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, ওটা তো কোরআন বলেছে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আছে না? কিয়ামতের দিন তো একটা কম্পন হবে। তো ধরুন কিয়ামত পর্যন্ত কোনো কম্পন হলো না, এরা যারা এইসব বিশাল বিশাল আকাশচুম্বী গগনভেদী বাড়ি তৈরি করে রেখেছে, একটা ভূমিকম্প হলে সব ধরেই নেন, বলো না কিয়ামতের দিন একটা কম্পন আছে তো? হ্যাঁ না? হ্যাঁ। আর কিয়ামতের কম্পন মারাত্মক কতটা জানেন? ওই 50 গ্রাম ওজনের একটা মাঠখারা, আমাদের টাকা 50 গ্রাম ওজনের একটা মাঠখারা এখানে রাখা হলো, একটা আঙুল দিয়ে ঠেলে যাবে না? জানো তো, 20 কেজি ওজনের একটা মাঠখারা যদি একটা আঙুল দিয়ে ঠেলে যাবে কি? 100 কেজি ওজনের একটা, বা 150-200 কেজি ওজনের একটা মাঠখারা যদি এক হাত দিয়ে ঠেলে সরবে কি? হ্যাঁ, সেই দিন পৃথিবী, পুরো পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য ঠিক যেরকম পরিমাণ কম্পন দরকার, 50 গ্রাম ওজনের মাঠখানা আঙুল দিয়ে ঠেলা যায়, 50 কেজি ওজনের মাঠখানা আঙুল দিয়ে 50 কেজির বাটখারা ঠেলতে গেলে 2 হাতে ঠেলতে হবে। বাটখারা যেমন শক্তি তেমন লাগবে। দুনিয়ায় সাধারণত কি হয়, জাপানে যদি ভূমিকম্প হয়, বাংলাদেশে হয় না, বাংলাদেশে যদি হয় পাকিস্তানে হয় না, পাকিস্তানে যদি হয় সৌদিতে হয় না, সৌদির কোনো
দ্বীপ উপদ্বীপে যদি ভূমিকম্প হয়, মিশরে হয় না, মিশরে যদি হয় আমেরিকায় হয় না। তার মানে যে এরিয়া কাঁপিয়ে দেওয়া দরকার, আমার আল্লাহ ঠিক ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে ততটা শক্তি প্রয়োগ কর। আর কিয়ামতের দিন একসাথে সব কেঁপে উঠবে। শক্তিটা একটু বেশি লাগবে না সেই দিন? হ্যাঁ, কিন্তু বলেন সব যখন সেই দিন কেঁপে উঠবে, শক্তিটা আর একটু বেশি লাগবে না? সব শেষ। এই মিস্ত্রিদের জিজ্ঞেস করে দেখবেন যে যারা রাজমিস্ত্রির ভিতরে আপনার এলাকায় যারা খুব বিখ্যাত মিস্ত্রি আছে, যে মিস্ত্রি ভাই এই যে বাড়িগুলো আপনারা বানান, এর খুব বেশি বেশি হলে হায়াত কতদিন হতে পারে? আপনাদের গ্রামে কখনো দেখেননি যে পুরাতন দিনে যাদের পাকা বাড়িটা ছিল সেই বাড়ি ভেঙে নতুন করে তাদের বাড়ি করতে যেতে হবে? হ্যাঁ, বলবেন তো। এরকম ঘটনা মনে পড়ে না? আজকে আপনারা যেসব বাড়ি করে যাচ্ছেন না, আপনাদের পরবর্তী প্রজন্ম এসে আবার সব ভেঙে ফেলবে। এসব কিছু স্থায়ী না। না দুনিয়ার সুখ সম্ভোগের উপকরণগুলো স্থায়ী, না এই সুখ সম্ভোগের উপকরণগুলো যারা ব্যবহার করছে এই পৃথিবীতে তারা স্থায়ী। কোনটা স্থায়ী? কথা বলে না। ঘরের ভিতরে যে এসিটা লাগানো ও স্থায়ী? হ্যাঁ, 1.5 কোটি টাকা দিয়ে যে গাড়িটা কেনা হয়েছিল ওটা স্থায়ী? ওর ক্ষয় নেই, ওর নয় নেই। তাহলে আরাম আয়েশের যে উপকরণগুলো আছে এগুলোও ক্ষণস্থায়ী। আর যে মানব মণ্ডলী আরাম আয়েশের উপকরণগুলো থেকে আরাম আয়েশ গ্রহণ করে তারাও কি? ওই কথাটাই তো আল্লাহ কোরআনের ওই আয়াতে বলতেছেন। বুঝতে আমাদের এত কষ্ট হয় কেন? কি সুন্দর করে আমার আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও বান্দা মনে রাখো, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে ফেলেছো, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করেছো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না 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 না, পার্থিব জীবনটা শ্রেষ্ঠ নয়, দুনিয়াবি জীবনটা শ্রেষ্ঠ নয়। ওয়াল আখিরাতু খায়রুন। মহান আল্লাহ জানিয়েছেন পার্থিব জীবনের তুলনায় আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। শুধু আখিরাতটা শ্রেষ্ঠ নয়, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন আখিরাতের আরাম আয়েশের জিনিসগুলো যেমন স্থায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই উপকরণগুলো থেকে যারা আরাম আয়েশ গ্রহণ করবে, আখিরাতের মানে আরাম আয়েশের উপকরণগুলো যেমন চিরস্থায়ী, মহান আল্লাহ বললেন ওই চিরস্থায়ী উপকরণগুলো থেকে যে সকল জান্নাতীরা আরাম আয়েশ গ্রহণ করবে, আল্লাহ জান্নাতের ভিতরে তারাও তেমন চিরস্থায়ী। আর একটু মন খুলে বলেন। আর যে দুনিয়ায় আমরা আছি, দুনিয়ার আরাম আয়েশের জিনিসও স্থায়ী না, আর আমরা যারা আছি আমরাও এই অঙ্কগুলো করা আমাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার না। এরপরে আল্লাহ যেটা বলতেছেন শোনো বান্দা, ইন্নাহা লাফিস সুহফিল উলা। অনেকে পড়তে পারেন তো, নামাজেও অনেকে পড়ে, তাই না? নামাজ পড়ার সময় অনেকে আমরা পড়ে না। ইন্নাহা লাফিস সুহফিল উলা। আল্লাহ বলতেছেন এই কথাটা যে আমি শুধু কোরআনে দিয়েছি তা না। হ্যাঁ, জি জি, না না, আল্লাহ বলতেছেন এই যে আখিরাত শ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ নয়, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, তাই তো? এই যে কথাগুলো আল্লাহ এতক্ষণ ধরে বললেন বান্দাদেরকে, এবারে বলতেছেন শোন বান্দা, এই কথাটা যে শুধু কোরআনে দিয়েছি তা না। জানিস তোরা ইন্না হাযা লাফিস সুহফিল উলা,
পূর্ববর্তী নবী রাসূলদের উপরে আমি যেসব কিতাব নাযিল করেছিলাম তাদের কিতাবেও এই কথাগুলো ছিল। এই কথাগুলো কোন কথা বলেন দিন? কোন কথা? হ্যাঁ, আমি যত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছি না, যাদেরকে কিতাব দিয়েছি, যদিও কিতাবওয়ালা নবীদের সংখ্যা কম। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন তত কিতাব দেন না, তত আমরা কথাটা উল্টো করে বলতে পারি। কিতাব ছাড়া বহু নবী পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠাননি। শুনছেন কি কথা? হ্যাঁ না বলেন। এই কথাটা খুব ভাইটাল কথা। এই কথাটা বুঝলে এর থেকে আরো অনেক কথা বেরিয়ে আসবে। বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন যাদেরকে আল্লাহ কোনো কিতাব দেয়নি। তার মানে কিতাবধারীদের সংখ্যা খুবই কম। জোরে বলেন। তবে আল্লাহ নবী ব্যতীত পৃথিবীতে কোনো কিতাব নাযিল করেননি। কেন বলুন তো? কিতাবের চাইতে নবী পাঠাচ্ছে বেশি, কিন্তু এমন ঘটনা একটাও ঘটেনি যে আল্লাহ আসমানি কিতাব দিয়েছে কিন্তু ওই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূল পাঠাননি। কেন বলুন তো? বলবে বলতে পারতেছেন না, হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে। বিষয়টা মোটেই কঠিন না। আসলে বিষয়টা হলো নবী রাসূল ছাড়া কিতাব বুঝিয়ে দেওয়ার, কিতাব বুঝে নেওয়ার যোগ্যতা পৃথিবীতে কারো না, এখন নেই। এখন মুফতি সাহেবকে শুনে দেখবেন, শায়েখ ছাড়া, শিক্ষক ছাড়া, শিক্ষাগুরু ছাড়া কিতাব বোঝা যায়। আলেম হতে গেলে অত বছর মাদ্রাসায় পড়ার কি দরকার? বাংলায় সব পাওয়া যাচ্ছে এখন, ওই চর্চা করলেই তো হয়ে যায়। হ্যাঁ না কিছু বলে? হ্যাঁ হ্যাঁ, কিতাব পাঠিয়েছেন, আর যে জাতির হেদায়েতের জন্য কিতাবটা পাঠিয়েছে ওই জাতিকে কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহ তাদের শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন, এমনি এমনি কিতাব বোঝা? জোরে বলেন। রাজবেড়িয়ার কোনো ছেলে যদি বলে যে আমি মুফতি সাহেব বুখারী জামিয়ায় পড়াই, আমিও পুরো বুখারী পড়ে ফেলেছি, মুফতি সাহেব যা জানে আমিও তাই জানি। তুই পড়েছো, নিজে নিজে পড়েছো। বুখারী শরীফ বুঝবার জন্য কোনো গুরু? তাফসীরে ইবনে কাসিরের বাংলা পড়েছো, বাট কোনো গুরু নাও নেই। তাফসীরে ইবনে কাসির গুরু ছাড়া বোঝা যায় না, শিক্ষক ছাড়া বুখারী শরীফ বোঝা যায় না, শিক্ষক ছাড়া মুসলিম শরীফ বোঝা যায় না, শিক্ষক ছাড়া আবু দাউদ শরীফ পড়ে বোঝা যায় না, শিক্ষক ছাড়া নাসাই পড়ে বোঝা যায় না। জোরে বলেন। এই জন্য তারা উল্টো পাল্টা চালু করে দেয় সমাজে। আর তোমরা যা করতে চাই ঠিক না, ঠিক কোনটা? ঠিক কোনটা? এই মোবাইল দেখো, হাদিস আছে, পড়ো। গেল সমাজে উল্টো পাল্টা চালিয়ে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, খবরদার এদের চলে কখনো পড়বেন না ভাই সাহেব। শিক্ষাগুরু ছাড়া কিতাব বোঝা অসম্ভব। জোরে বলবেন, এটা জোরে বলতে হবে। ইলম অর্জনের জন্য 6টা শর্ত। কয়টা? 6টা। আরে জোরে বলেন না কেন? 6টা। এই 6টা শর্তের ভিতরে একটা শর্ত হলো লম্বা সময় ধরে শিক্ষাগুরুর কাছে সময় দিতে হবে। বাকি শর্তগুলো আজকে দরকার নেই বলে আর বলতেছি না, নইলে ইলম অর্জন হবে না। যদি হয় সেখানে জানবেন উল্টো পাল্টা চালু হবে। এটা যেমন ঠিক, এটাও আবার ঠিক,
যারা লম্বা সময় ধরে শিক্ষা গুরুর কাছে সময় টময় দিয়েছে, পরে আবার শিক্ষা গুরুরই গাইন যাচ্ছে। পরকালে যেটা তাদের হবে হবে, দুনিয়ায় আমরা তাদের কিছু নমুনা দেখতে পাই তো। হ্যাঁ না কিছু দেখতে পাই না পাই না। হ্যাঁ, এই জন্য যে গুরুর কাছে তারা শিক্ষা নেবে, এই গুরুজন যতদিন বেঁচে থাকবে কিংবা গুরুজন ইন্তেকালের পরেও গুরুর অসম্মান হয়, শিক্ষকের অসম্মান হয়, এইরকম কোন শব্দ ছাত্র কখনো উচ্চারণ করতে পারবে না। এইরকম কোন বডি ল্যাঙ্গুয়েজ, এইরকম কোন অঙ্গভঙ্গির প্রদর্শন ছাত্র কখনো করতে পারবে না। আর যেটাই করবে ওটা আল্লাহ লানা করবে, যাবে। বিশ্বাস না অবিশ্বাস? বিশ্বাস না করলে আমার বয়ে গেল। তবে আমরা বহু নমুনা দেখে রেখেছি। কথা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কি কি বলছিলাম শেষ কথাটা বলেন দেখি, আমার সময় শেষ হয়ে গেছে। ওই পাঁচটা কি কি একটা ছোট ছোট করে বলুন না, ওই পাঁচটা শোনার জন্য আবার একদিন দাওয়াত করবে। হুজুর তাহলে ওই যে আই লাভ মোহাম্মদ লেখা হুজুর কিচ্ছু বলবো না, মুফতি সাহেব এসেও পড়েছেন, আপনাদেরকে এতক্ষণ খবর দেয় অনেকটা আগেই এসেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আমার চাইতে মুফতি সাহেবের শুনলে আপনাদের ফায়দা আরো বেশি হবে। ওই যে শেষ কথাটা বলছিলাম, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, মহান আল্লাহ জানিয়েছেন পূর্ববর্তীতে যে সকল নবী রাসূলদের কাছে আমি কিতাব নাযিল করেছি, তাদের উপরে নাযিলকৃত কিতাবেও আমি আল্লাহ একই কথা দিয়ে রেখেছিলাম, একই বার্তা দিয়ে রেখেছিলাম, একই মেসেজ আমি দিয়ে রেখেছিলাম। মেসেজটা হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেছো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। না 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 না, আসলে দুনিয়া প্রাধান্য পাবার উপযুক্ত নয়, আসলে প্রাধান্য পাবার উপযুক্ত হলো আখিরাত। তোমরা দুনিয়াকে শ্রেষ্ঠ বলে তোমরা তোমাদের চিন্তায়, তোমাদের গবেষণায় দুনিয়াটাকে শ্রেষ্ঠ নির্ধারণ করেছো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি দুনিয়াটা শ্রেষ্ঠ নয়, আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। এ কথা আমি আল্লাহ শুধু কোরআনুল কারীমের ভিতরে জায়গা দেয়নি, এ কথা, এ বার্তা, এ মেসেজ আমি শুধু কোরআনুল কারীমের ভিতরে জায়গা দিয়েছি। বিষয়টা এমন নয় বান্দা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এ কথা ইতিপূর্বে আমি যত নবী রাসূলকে কিতাব দিয়েছি সব নবী রাসূলদের উপরে নাযিল করা কিতাবের ভিতরে এই মেসেজগুলো আমি দিয়ে রেখেছি। আর একটু মন খুলে বলেন, এটা তোমাদের প্রথমবার বলছি না যে আখিরাত শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের উপরে আমি কিতাব যখনই নাযিল করেছি, অর্থাৎ যত নবী রাসূলদের উপরে কিতাব নাযিল করেছি সব নবী রাসূলদের কাছে আমি একই বার্তা পাঠিয়েছিলাম যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। উফ, এইটুকু নসিহত যদি রাজবাড়িয়ার লোকে বুঝে বাড়ি যায়। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, মহান আল্লাহ জানিয়েছেন আমি মূসা নবীর উপরে যে কিতাব নাযিল করেছিলাম সেই কিতাবেও একই মেসেজ দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। আরো সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, আর কার উপরে একই মেসেজ দিয়েছিল? ইব্রাহিম নবীর উপরে। কার কাছে বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম। কি মেসেজ বলুন তো দেখি? খায়রু ওয়া আবকা। সহজে তাও বলতে পারতেছি না। দুনিয়া শ্রেষ্ঠ, জি না, দুনিয়া ও উল্টো বলে দিলে মোটামুটি বুঝতে পারতেছি আখিরাত শ্রেষ্ঠ। হ্যাঁ, তা তোরা এই যে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে শেষ করে দিচ্ছিস। শোন, তোদের দুনিয়া পাওয়ার এই নেশা, তোদের দুনিয়া কামাই করার এই ধান্দা, এটা তোদের ভিতরে কাজ করবে কতদিন জানিস?
কতদিন? জোরে বলেন। হাত্তা সুরতুমুল, মাকাবির। জোরে বলেন। হাত্তা সুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবরের সাথে তোরা দেখা না করবি। মানে যেটা মাটি যায় ওইটা বোঝাচ্ছে না, না ওইটা বোঝাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তোরা নিজেরা মাটিতে যে না শুনবি। কোন মাটিতে? কবরস্থানের মাটিতে। ততদিন পর্যন্ত এই সম্পদ বাড়ানোর যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তোদের ভিতরে কাজ করতে থাকবে। এরপরে আল্লাহ ওই কথাগুলো বলতেছেন। কোন কথাগুলো বলেন? খুব তাড়াতাড়ি জানতে পারবি, শুধু জানতে পারবি না, চোখে দেখতেও পারবি। বলেন একদম শেষ বেলাতে আল্লাহ বলতেছেন ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, অতঃপর তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইদিন, সেদিন, আনিন নাঈম, নিয়ামত সম্বন্ধে। যারা দুনিয়ার নেশায় পড়ে আখিরাত শেষ করতেছে, ওদের কি হবে? ওরা তো দেখতে পাবে। শুনতে পাচ্ছেন নাকি? ওদের কি হবে? ওরা তো চোখে দেখতে পাবে। আর যারা দুনিয়ার নেশায় পড়ে আখিরাত শ্রেষ্ঠ, এই দুনিয়ার নেশায় পড়ে আখিরাতকে ধ্বংস করে ফেলে, নিয়ামতে ভরা পৃথিবী কি না? জি। এই পৃথিবী কি নিয়ামত। মনে আছে? শুরুতে যখন আয়াত করেছিলেন না, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করতে থাকো, আল্লাহর নিয়ামতের গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। না 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 না, তোমরা আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। কার ঘোষণা? জোরে বলেন। তাহলে কি 2-4টে নিয়ামত দিয়েছে? জি না। 2-10টা, 10-20টা, 20-50টা, 2-100? যা নিয়ামত আল্লাহ দিয়েছেন গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন। পারবে না। পাগল দেখেছেন জীবনে? পাগল জি। হ্যাঁ না, নিজেরাই আমি তো পাগল। শেষ লগ্নে আছি এখন। পাগল দেখেছেন? বিয়ে বাড়ি ভোজ সবার যে প্যান্ডেল, ওই প্যান্ডেলের ভিতরে বসে মেহমানরা খেল, আর যে খাবারগুলো নষ্ট হয়, বিয়ের প্যান্ডেলে অনেক খাবার নষ্ট হয় না? জি। কোথায় ফেলে দেওয়া হয়? ময়লা জায়গায় ফেলে। ময়লা পড়ায়। কোথায়? ময়লা না, তাই তো। ডাস্টবিন বলেন আর ময়লা পড়া বলেন, যা বলেন বলেন, ময়লা জায়গায় সার গাদায়। কোথায়? ময়লা। সেখানে কুকুর খাচ্ছে, যে জি কুকুরের তো নো প্রবলেম, জি। যেখানে ফেলে দেন খেতে পারবে। সেখানে একটা পাগল কুকুর এক প্রান্তে খাচ্ছে, পাগল আর এক প্রান্তে খাচ্ছে। ওর সমস্যাটা কি? সিট আউট। ওর প্রবলেমটা কি? সিট ব্রেন থেকে ব্রেন কাজ করে না। ব্রেন কাজ করে না। আমাদের কাজ করে। সবসময় না। কাজ করেও হ্যাঁ না, কিছু বলেন না। আমাদের ব্রেন কাজ করে না। জি। কাজ করে। মোবাইলে কোন নায়ক নায়িকা সিনেমা ভালো, ওটা খুঁজে বার করতে পারি, তো ব্রেন কাজ করতেছে। জি হ্যাঁ না, কিছু বলেন না। লোকের বাঁশ দেবে কি করে? রাত্রিবেলা প্ল্যান করতেছে, ব্রেন কাজ করে না? ব্রেন ভালো আছে না খারাপ আছে? পাগল যখন ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার তুলে খাচ্ছে, ডাল আলিয়ে গেলি, তখন আমি
বলেন বলেন তো সামনে গরম কারার থেকে ডাল আলিয়ে গেলে বুঝতে পারি না পাগল বুঝতে পারে জি না। হ্যাঁ তাহলে আপনার ব্রেন যে এখনো ঠিক আছে এই নিয়ামতটা কার রাসূলুল্লাহকে ওরা যখন পাগল বলবে কোরআনে আছে না ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওরা যখন আল্লাহ বলতেছেন ওরা বলে ওরা বলছে আরো বলবে শুধু আজকে বলছে না ভবিষ্যতেও বলবে নবী যেন বললে আল্লাহ কি বলবে ওরা আল্লাহ বললেন ইন্নাহু লামাজনুন নিশ্চয়ই সে অর্থাৎ আপনি পাগল এটা আমার কথা না ওদের কথা আমার কথা না আপনার দ্বীন প্রচারের বাধা যারা প্রদান করে ওটা ওদের কথা এটা আমি বলছি না যিনি পৃথিবীতে এলেন অল ওয়ার্ল্ডের মানুষের মুক্তির সনদ নিয়ে তার কাছে যারা বায়াত হবেন ওই মুক্তির সনদ তারা পাবে তার দেখানো পথে কিয়ামত পর্যন্ত যারা চলবে রাসূলের কাছে ওই মুক্তির সনদ তারা পাবে আরেকটু মুখ করে বলতেছে নবীর তরিকায় যারা চলবে তারা মুক্তির সনদ পাবে না জোরে বলেন পাবেনি হাজরিনে মজলিস তো যিনি এলেন পৃথিবীর মানুষকে নাজাতের রাস্তা দেখাতে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে ওরা সেই রসুলকে পাগল করবে আল্লাহ আমাকে আপনি পাঠালেন ওদের নাজাতের জন্য আর ওরা আমার পাগল বলে আপনি ওদেরকে জান্নাতের রাস্তা দেখাতে আমার পৃথিবীতে পাঠালেন ওরা আমার পাগল বলে আল্লাহ নবীর এই কথার জবাবে সূরা কালাম নাযিল করলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আরেকটু সুবহানাল্লাহ শুধু যেটুকু দরকার ওইটুকুই বলছে আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন মহান আল্লাহ বললেন আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন কার নিয়ামতের কারণে আপনি পাগল হন আপনার স্মৃতি তো ঠিকই আছে আমি পাগল হলে কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আমি আপনাকে হ্যাঁ নবুয়তের শ্রেষ্ঠ মাকামটা রিসালাতের শ্রেষ্ঠ মাকামটা আপনাকে দিতাম না আসমানের শ্রেষ্ঠ গ্রন্থটা আপনাকে দিতাম না আপনাকে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিতাম না আপনার মস্তিষ্ক যদি ঠিক না থাকতো কুল কায়নাতের রাসূল আপনাকে বানাতাম না আমার নিয়ামতে আমার দয়ায় আমার অনুগ্রহে আজও আপনার মাথা ঠিকই আছে ওরা পাগল বলছে আপনি ভেঙে পড়ছেন কেন মস্তিষ্ক ঠিক থাকাটা কার দয়া জোরে বলো আমাদের মস্তিষ্ক ঠিক আছে না নষ্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দূর বাবু যারা মদের আসরে গিয়ে বসে আছে ওদের মস্তিষ্ক ঠিক আছে নাকি মস্তিষ্কের বিকৃতি না ঘটলে কেউ আখেরাত জ্বলন জেলে দিয়ে কি আখেরাত জ্বলন জেলে দিয়ে কেউ মদের আসরে যেতে পারে না ঘরে স্ত্রী থাকতে কেউ পরকিয়া করতে পারে না কোন নারী তার স্বামী থাকতে যদি মস্তিষ্কের বিকৃতি না ঘটে আখেরাত জ্বলন জেলে দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক করতে পারে না জোরে বলেন পারে না তোমার ব্রেন এমনি ঠিক আছে তবে আখেরাতকে জ্বলন জেলে দিয়েছো আমি বলছি তোমার মস্তিষ্কের বিকৃতি হচ্ছে তোমার মস্তিষ্ক ঠিক থাকলে ঘন্টার পর ঘন্টা তুমি তাসের আড্ডায় দিতে পারতে না মসজিদে যে একটু দেরি হলে তোমার গা হাত পা কি আলা জ্বালা শুরু হয় আর তুমি তাসের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বসে থাকো তোমার কিছুই হয় না তোমার মস্তিষ্কের বিকৃতি ছাড়া আমি কি বলতে পারি হ্যাঁ যদি বলেন পুরোপুরি মস্তিষ্ক কোন মানুষগুলো ঠিক আছে
তাহলে আমি ঘুরিয়ে বলবো যে যারা আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা আরাধনার ভিতরে আছে, যারা যারা দুনিয়ার জন্য আখিরাতকে ধ্বংস করে ফেলেনি, আবু জাহেল নাম হলো কেন? আবু জাহাল, আবু জাহাল। ওরা তো ওই শয়তানদারে ওরা বলতো আবুল হাকাম। কি বলতো? আবুল হাকাম। হ্যাঁ, রসুলকে রসুলের কলেমা প্রচার রুখতে যে যত রকম শয়তানি সব বেরুতো কার মাথা থেকে? হ্যাঁ, সব আবুল হাকামের বেরেন থেকে সব বুদ্ধি খেয়ে দিত। ওরা আবুল হাকাম বলতো, মুসলিমরা কি বলতো? তার মানে ওর মস্তিষ্ক, হ্যাঁ, ও আচরণ করছে কিসের মতো? পাগল। মস্তিষ্ক এমনি ঠিক আছে, মস্তিষ্ক ব্রেন এমনি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ব্রেনটা পাপের কাজে লাগান না, পাপের কাজে লাগালেই তখন প্রমাণিত হবে যে ওর মস্তিষ্কের বিকৃতি ঘটছে, মস্তিষ্কের। আর এটা না মতির ভ্রমটা না ভাই, যেমন তখন হতে পারে। কত হুজুরির ঘটনা দেখবেন জীবনে, চলতে 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 হঠাৎ হুজুরির পা পিছলে গেল। পা তো তখন পিছলায়, ব্রেন ঠিক থাকাটা কি আল্লাহ নিয়ামত না? হ্যাঁ না কিছু আরে বলছি ব্রেন ঠিক থাকাটা এটা আল্লাহর নিয়ামত না? হ্যাঁ না বলেন? জি। আল্লাহ আপনি আমাদের মস্তিষ্কের কখনো বিকৃতি ঘটান না, এটা আপনার দেওয়া বিরাট বড় নিয়ামত। আর যদি মনে করেন একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মস্তিষ্ক যেন ঠিক থাকে, তাহলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। সূরা হজ্জের 5 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইদাম লিখেছেন যে যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের ভিতরে থাকে ওদের মস্তিষ্কের বিকৃতি ঘটে না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত ওদের মাথা ঠিক থাকে। এই যে হাত দুর্বল হয়ে গেছে, ওকে তাকান, এই যে হাত কাঁপতেছে, ঠ্যাঙে আর সেই শক্তি, এটা এটা ঠিক আছে। আল্লাহ এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন। আমিন। বলুন না আমিন।